তাহলে লোডশেডিং এত বেশি, তবে বিদ্যুৎ বিল কেন এত লাগামহীন? কারণ হিসেবে আমি বেশ কিছু তথ্য ঘাটাঘাটি করে দেখলাম যে আমাদের বাসা বাড়িতে কিছু ইলেকট্রিক বা ইলেকট্রনিক ডিভাইস থাকে। ইলেকট্রিক আর ইলেকট্রনিক কিন্তু আলাদা, এটা আমি তোমাদের একদিন বুঝাইছিলাম। যেমন ধরো ফ্রিজের কথা বলো, একটা ফ্রিজ দৈনিক তোমার 4 থেকে 5 ঘন্টা মতো হিট জেনারেট করে ভারী মাত্রায়। 4-5 ঘন্টা মতো সারাদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা মতো সে একদম গো গো করে টানে বিদ্যুৎ। এখন ধরো একটা ফ্রিজের সাধারণ তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস। এবার ফ্রিজটা যখন 4 ঘন্টা ধরে বিদ্যুৎ নিচ্ছে, তখন সে গিয়ে সেই ফ্রিজের তাপমাত্রা দাঁড়াচ্ছে -18 ডিগ্রি সেলসিয়াস। তখন কিন্তু ফ্রিজের ভিতরে ঠান্ডা চলে এসেছে এবং ফ্রিজের ভিতরে একটা পাতলা বরফের আস্তরণ পড়েছে। এবার সমস্যা হলো কোথায় দেখো, যদি আমার 24 ঘন্টার মধ্যে বারবার কারেন্ট যেতে থাকে, তাহলে ধরো ফ্রিজটা এই পর্যন্ত হিট নিচ্ছে, এই পর্যন্ত হিট নেওয়ার কথা, তো এই পর্যন্ত হিট নেওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত হিট নেওয়ার পরে সে কারেন্টটা চলে গেল। ধরো -5 ডিগ্রিতে ঠান্ডা হয়েছে, -5 ডিগ্রি ঠান্ডা হয়েছে, কিন্তু কারেন্ট চলে গেছে। এখন ফ্রিজের ওই যে বরফ, ওটা কি জমেছে বা হালকা জমেছে। এখন কারেন্ট চলে যাওয়ার কারণে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এটা কোথায় চলে আসবে বলো তো? 0 ডিগ্রিতে চলে আসবে। পুনরায় যখন কারেন্ট আসবে, তখন কম্প্রেসারে ভারী মাত্রার একটা বজ্রপাতের মতো শক আসে। কম্প্রেসারে যখন দেখবা কারেন্ট আসে, তখন কম্প্রেসারে একটা আওয়াজ হয়, খট করে একটা আওয়াজ হয়, তখন ভীষণ বড় একটা পরিমাণের বিদ্যুৎ সেখানে খরচ হয়। এখন যখন কারেন্ট আসলো, তখন কি এই -5 ডিগ্রি থেকে শুরু হয়ে 18 ডিগ্রি যাবে? এ তো আবার গোড়া থেকে যাবে। আবার ধরো বিদ্যুৎ এই পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু এইখানে গিয়ে থেমেছে। মানে ধরো -10 ডিগ্রি তাপমাত্রা আমাদের ফ্রিজে এখন একটু বরফ জমেছে, কিন্তু আবার কারেন্ট চলে গেলে আবার কোথায় নামলো? সে 0 ডিগ্রিতে নামলো। এভাবে সে যদি বারবার সারাদিনে যেতে থাকে, তাহলে ওই বারবার সেই ফ্রিজ আগের পুনরায় 0 টলারেন্সে চলে যাবে এবং বারবার পুনরায় আবার সে ঠান্ডা হওয়ার জন্য হিট নিতে থাকবে। এতে করে হয় কি, স্বাভাবিকভাবে কারেন্ট থাকলে যে পরিমাণ তাপমাত্রা, যে পরিমাণ হিট ফ্রিজ নেয়, আর লোডশেডিং হলে তার ডাবল হিট নেয়। যার বাসা বাড়িতে ফ্রিজ আছে তাদের জন্য এই সমস্যাটা অধিক। বুঝতে পারছো? তার মানে স্বাভাবিকভাবে বিদ্যুৎ থাকলে যে পরিমাণ খরচ একটা ফ্রিজে হয়, লোডশেডিং হলে ওই ফ্রিজের বিল দ্বিগুণ মাত্রা ধারণ করে। প্রক্রিয়া কি? এই প্রক্রিয়া। এবার আসো, একটা ফ্রিজ যদি স্বাভাবিকভাবে বিদ্যুৎ আমরা পেয়ে থাকি, তাহলে একটা ফ্রিজ সাধারণত 1 মাসে 50 থেকে 60 ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। একটা ফ্রিজে 50 থেকে 60 ইউনিট বিদ্যুৎ একটা ফ্রিজে খরচ হয়ে থাকে। অন্যদিকে যখন লোডশেডিং চলে, তখন এই ফ্রিজের খরচ হয়ে দাঁড়ায় 120 ইউনিট। 120 ইউনিট, তার মানে ধরো তোমার বিদ্যুৎ বিল যদি আসতো 800 টাকা, সেখানে আসবে 1600 টাকা। বুঝতে পারছো? এই জন্য আমরা কি করতে পারি, যে এখানে আমাদের কোনো হাত নাই, একটা রাষ্ট্রের বিদ্যুৎ বিল মানে লোডশেডিং এর পরিমাণ হতেই পারে, সঙ্গত কারণে একটা রাষ্ট্রের লোডশেডিং এর পরিমাণ হতে পারে। নাগরিক হিসেবে এই লোডশেডিংটা সহ্য করার দায়িত্ব আমাদের। যখন পর্যাপ্ত পরিমাণ মেগাওয়াট সাপ্লাই হবে, 7000 মেগাওয়াট বা
তোমার 6000 মেগাওয়াট সাপ্লাই হবে। তখন পরিপূর্ণভাবে সাপ্লাই হওয়ার পরে আমরা সেটা পেতে পারি, না পাওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। এবং রাষ্ট্র যে কোনো সময় বিদ্যুৎ বিল বাড়াতে পারে, এটা রাষ্ট্রের অধিকার আছে। আমাদের অনেকগুলো প্রসেস আছে, পিডিবি লাইন থেকে, আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনে আমাদেরকে দেওয়া হয়, কিন্তু আমরা কিছু করতে পারি না। এখানে বিদ্যুৎ অফিস থেকে মিটারে এমন কিছু করা হয় না যাতে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে। সমস্যা হলো কোথায়? ফ্রিজ এবং এসিতে। ফ্রিজ এবং এসিতে 1 ঘন্টা বিদ্যুৎ আছে, থাকার পরে চলে গেল, ফট করে আবার 1 ঘন্টার মাথায় ফট করে বিদ্যুৎ আসলো। এই যে আসার সময় বিদ্যুৎটা যখন আসলো বাসা বাড়িতে, তখন ফ্রিজে এবং এসিতে যে উচ্চমাত্রার নক করে সেটা তোমাদের কল্পনারও বাইরে। এবং যখন বারবার চলে যাচ্ছে, বারবার আসছে, তখন ওই হিট জেনারেট যেটা হিট নিচ্ছে যেটা, সেটার পরিমাণ কি অনেক মাত্রায় বাড়ছে। এটা সাধারণভাবে বোঝায়। ধরো তোমার ফ্রিজে যখন লোডশেডিং, দীর্ঘ সময় লোডশেডিং থাকার পরে হঠাৎ ফ্রিজে কম্প্রেসারে লাইন পাচ্ছে, তখন একবারে 2 থেকে 3 ইউনিট চলে যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ মানে লোডশেডিং চলাকালীন সময়ে, যদি গালি প্রশ্ন করেছে, লোডশেডিং চলাকালীন সময়ে যদি আমরা ফ্রিজ বা এসি বন্ধ করে রাখি, তাহলে কি হবে? এসি বন্ধ করে রাখতে পারবা, বাট ফ্রিজ বন্ধ করে রাখতে পারবা না। তুমি সারাদিন ফ্রিজ বন্ধ করে রাখলে তো তোমার সমস্যা। ধরো সারাদিন বন্ধ করে রাখলে সন্ধ্যাবেলা তুমি আবার ফ্রিজে লাইন দিবে, তাই না? তা সন্ধ্যাবেলার পরেও তো লোডশেডিং হচ্ছে, ওই একই সমস্যা তো আবার হচ্ছে। একটা সমাধান আছে, ফ্রিজই ব্যবহার করবো না, এই সমাধানটা আমরা করতে পারি, অন্যথা অন্য কোনো সমাধান আমাদের কাছে নাই। তাহলে আমি কয়েকটা প্রশ্ন করি। আমাদের ফ্রিজ সারাদিনে কয় ঘন্টা হিট নেয়? একটানা যদি 4 ঘন্টা হিট নিতে পারে, তাহলে ফ্রিজটার কারেন্ট বিল কম আসে, বা 3 ঘন্টা নিলে হয়। এবার 1 মাসে আমাদের 50 থেকে 60 ইউনিট, অর্থাৎ যদি আমি 7 টাকা 8 টাকা করে ধরি, তাহলে 480 টাকা, বা 7 টাকা করে ধরলে 6 7 42 420 টাকা করে 1 মাসে বিল আসবে। কিন্তু যদি লোডশেডিং হয়, তাহলে সেটা পরিমাণে গিয়ে দাঁড়াবে ডাবল। ডাবল হওয়ার কারণ কি? ওই যে বারবার আসছে এবং যাচ্ছে, ফ্রিজ তোমার 10 ডিগ্রি তাপমাত্রা ঠান্ডা হয়েছে, তো কারেন্ট চলে গেছে 15-20 মিনিট 30 মিনিট নাই কারেন্ট, ও তো আবার জিরোতে নেমে আবার গোড়া থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা, -18 মানে ঠান্ডা, বুঝতে পারছি? তখন যদি কারেন্ট চলে যায়, ও আবার জিরোতে নেমে আসবে, আবার উঠবে। এই যে ওঠানামা করে, এর কারণে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। এই জন্য আমরা এই ক্রান্তিকালীন সময়ে ফ্রিজ ব্যবহার বন্ধ করে দিই। যদি বলো স্যার কিভাবে ফ্রিজ বন্ধ করলে আমরা কিভাবে চলবো, দেখো প্রাচীনকালে ফ্রিজই ছিল না। বাইরের দেশ থেকে বরফ জাহাজে করে নিয়ে এসে কিছু কিছু ধনী ব্যক্তিরা, যেমন মারোয়ারি, 1952 সালে যে মারোয়ারিরা থাকতো বাংলাদেশে, ওরাই কেবল এই বরফ কিনে ব্যবহার করতে পারতো, তাছাড়া অন্যথায় ব্যবহার করতে পারতো না। প্রতিদিন দৈনিক কিনতো, দৈনিক খাইতো। দৈনিক কিনে দৈনিক খাইলে কি মরে যাবো নাকি? আমরা যাবো না মরে। তাহলে আমরা বুঝতে পারলাম লোডশেডিং বেশি হচ্ছে, তবুও বিদ্যুৎ বিল কেন বেশি আসছে আমরা বুঝতে পারছি। তাহলে এবার বলো, লোডশেডিং কি? বারবার বিদ্যুৎ চলে যাওয়া এবং আসা। আচ্ছা, লোডশেডিং আমরা সারাদিনের মধ্যে যদি 6 ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে 6 ঘন্টার পরিমাণে আমাদের বিদ্যুৎ বিল আসার কথা, কিন্তু আসছে 24 ঘন্টারই। কেন? বরং তারও বেশি আসছে। কেন? এই যে বারবার লোডশেডিং হওয়ার কারণে, বিদ্যুৎ আসা যাওয়ার কারণে 4 থেকে 5 ঘন্টা একটা ফ্রিজ হিট জেনারেট করে, সেই ফ্রিজ আমাদের হিট জেনারেট করছে প্রায় 24 ঘন্টার সমান পরিমাণ। তাহলে একটা ফ্রিজই আমাদেরকে খেয়ে ফেলছে, তাই তো? একটা ফ্রিজের নর্মাল তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি থাকে, স্বাভাবিক একটা ফ্রিজ যখন হিট না দিই আমরা, আর যখন হিট নেয় তখন -18 ডিগ্রিতে পৌঁছায়। যখন কারেন্ট চলে যায় 0 ডিগ্রিতে নেমে আসে, এবং ভিতরের যে জমা বরফ সেগুলো নষ্ট হয়ে যায়, এবং আবার সে পুনরায় শুরু করে। ধরো 10 ডিগ্রি পর্যন্ত এসছে, ঠান্ডা হয়েছে, কারেন্ট চলে গেছে, ততক্ষণ আমার লোডশেডিং যতই হোক না কেন, বিদ্যুৎ বিল সেই আগের মতোই আসবে, বরং বেশি আসবে। আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। একটা উপায় আছে, সেটা হচ্ছে কি বলতো? ফ্রিজটাকে
সকেট থেকে খুলে রাখা, মানে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আর লোডশেডিং এর বাংলা অর্থ হলো বিদ্যুৎ বিভ্রাট। কি নাম? বিদ্যুৎ বিভ্রাট। বুঝতে পারছো? তাহলে আমরা ক্লিয়ার হলাম। সেই অনুপাতে আমরা একটু চেষ্টা করব যে আমাদের বাসা বাড়ির বিদ্যুৎ বিল, বিদ্যুতের ব্যবহার একটু কম রাখার জন্য। এই যে ফ্যানটা চলছে, এখন কারেন্ট চলে গেল, কিন্তু যখন কারেন্ট আসবে, আসার সাথে সাথে ক্যাপাসিটরের সাহায্যে ফ্যানে যে প্রথম ধাক্কায় যে হিটটা নিবে, এইটার কারণে মিটার একটু জোরে পাক মারে, মিটারটা একটু জোরে ঘূর্ণন গতিতে ঘোরে। তখন কিন্তু ইউনিটটা 2 ইউনিটের জায়গায় 4 ইউনিট চলে আসে। এই বারবার যে আসছে আর যাচ্ছে, বারবার যে আসছে, আমার দেখা যাচ্ছে আমি 120 ইউনিট ব্যবহার করি, সেখানে চলে আসছে 500 ইউনিট। অন্যদিকে আরো কিছু তথ্য আছে, যেমন অনেক সময় হয় কি, রিডিং লেখাতে ভুল ভ্রান্তি হয়। এই রিডিং লেখাতে ভুল ভ্রান্তি হওয়ার কারণে সমস্যাটা হয়। যেমন আমি জুন মাসে ব্যবহার করেছি 601 টাকা, আমার জুলাইয়ে এসেছে 3800 টাকা বা 3600 টাকা। এটা হলো রিডিং এর সমস্যা, রিডিং লেখা নিয়ে সমস্যা। এটা বিদ্যুৎ অফিসে গেলে অনেক সময় বিদ্যুৎ অফিসের অফিসাররা যারা আছেন, তারা যদি ভদ্র হয় তাহলে সমাধান করে দেবে, আর অভদ্র বেয়াদব হলে তোমাকে ভোগান্তিতে পোহাবে। আমি ডেইলি স্টারে দেখলাম যে একজনের জুন মাসে বিদ্যুৎ বিল এসেছে হয়তো 500-600 টাকা, কিন্তু জুলাইয়ে তার বিদ্যুৎ বিল এসেছে 19,000 টাকা। সে যখন বিদ্যুৎ অফিসে গেছেন, তিনি যখন বিদ্যুৎ অফিসে গেছেন পরিশোধ করার জন্য, বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, তখন তাকে বলা হয়, যখন তিনি বিদ্যুৎ অফিসে গেছেন বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, তখন তাকে বলা হয়েছে আপনি আগে এই 19,000 টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করুন, তারপর আপনার সমাধান করব। আরে বিদ্যুৎ বিল যদি পরিশোধই করে, তাহলে সমাধানের জন্য গেছে কেন সে? বিদ্যুৎ বিলের টাকা যদি তার দেয়াই লাগে, সে ব্যবহার করেছে 500 টাকা, বিদ্যুৎ বিল দিতে হবে নাকি তার 19,000 টাকা? তার যদি বিদ্যুৎ বিল 19,000 দিতেই হয়, তাহলে সে কি সমাধান পেল? বিল দেওয়ার পরে তার সমাধান করবে কেন? ভদ্রলোকে ভদ্র যদি হয়, সে যদি শিক্ষিত হয়, তাহলে তার রিডিংটা পূর্বে যা রিডিং আছে ওটা মেলাবে, আর বর্তমান যে রিডিং আছে মেলাবে, মিলিয়ে মাইনাস করলে তার ইউনিটটা পাবে, সেই ইউনিট অনুযায়ী তার বিদ্যুৎ বিলটা লিখে দেবে। এ মাসে আমি রিডিংটা মিলিয়ে দেখেছি, আমার 140 ইউনিট প্লাস ব্যবহার করেছি আমি। এখন আমার বিল যদি বেশি আসে, তাহলে অবশ্যই এখানে রিডিং মাস্টাররা বেয়াদব, এবং মাস্ট বি বেয়াদব। এরা ন্যূনতম শিক্ষা এবং ন্যূনতম ভদ্রতা বোধ এদের মধ্যে নাই। জনসাধারণের টাকায় রাষ্ট্রের একটা বৃহৎ অংশ চলছে, এবং বিদ্যুৎ বিভাগে কর্মরত অনেক ভাইদের সংসার চলছে। তাহলে যে গ্রাহকদেরকে নিয়ে তাদের এত কিছু, সেই গ্রাহকদের সাথে গ্রাহকরা আশা করতেই পারে তাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার। কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে বিদ্যুৎ অফিসে গেলে তাদের সাথে অকাট্য ভাষায় মানে তাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে। এতে গ্রাহকরা কষ্টে আছে। এবং এই বিষয়টা হলো ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি নজর দেয় তাহলে ভালো হয়। তবে আমরা যেহেতু রাষ্ট্রের সঙ্গে এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে লড়ে পারবো না, তাই আমরা লড়বো নিজের সাথে। নিজের সাথে। আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছি, তারা আমাদের বাসাবাড়ির ফ্রিজ আপাতত লোডশেডিং চলাকালীন সময়ে বন্ধ রাখার পরামর্শ আমি দিচ্ছি তোমাদেরকে। এবং দৈনন্দিন যে জিনিসপত্র কেনাকাটা অল্প অল্প কিনতে হবে, অল্প অল্প খরচ করতে হবে। যেহেতু রাষ্ট্রের সংকটময় সময় চলছে, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু বিদ্যুৎ অফিসকেও সচেতন হতে হবে যেন সঠিক রিডিংটা তারা লেখে, গুপ্ত রিডিং যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে।